আসসালামু আলাইকুম। হেলেনাস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব সুজির রসবড়া বা সুজির পিঠা। ভিন্ন টাইপের এই সুজির পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আমার এখানে 2টি ডিম লাগবে। তারপরে লাগবে এখানে আমার হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে চিনি এবং ডিমটা একসাথে আমি ভালো করে ফেটে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। ভালো করে ফেটানোর পরে দিয়ে দিলাম এখানে 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আবারও ভালো করে ডিম এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব এখানে লিকুইড ঝাল করা ঘন দুধ। অবশ্যই ঝাল করে ঘন দুধ নিতে হবে। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1-2 কাপ বেসনটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু রেস্টে রেখে দিব। তারপর চলে গেলাম চুলাতে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন ক্যারামেল তৈরি করব। ফার্স্টে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলের সাথে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি এখানে 2-3টি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর যখন চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম কালার হয়েছে, তখন আমি দিয়ে দিব এখানে জাল করা ঘন 1 লিটার দুধ দেওয়ার পর অনবরত নেড়ে ক্যারামেলগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট, কমপক্ষে 5 মিনিট আমি এই দুধটা আবারও জাল করে নেব। দুধটা যখন দেখব একটু ঘন ঘন হয়ে গেছে, ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। তারপরে একটি প্যান বসিয়েছি এবং একটি প্লাস্টিকের কোণ নিয়ে তারপর সুজির যে ব্যাটারটা ছিল সেটা কোণের মধ্যে ভরে এইভাবে গোল গোল আকারে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। তারপর পিঠা ভাজার পরে সাথে সাথে কিন্তু এরকম দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো আবারও সেমভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে, কারণ সুজির পিঠা তো একদম অল্প আঁচে ভাজতে হবে। সবগুলো পিঠা যেন একই সাইজের হয়, এই জন্য আমি কোনটা নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এই যে এখন হলো দ্বিতীয় যে আমি পিঠাগুলো ভেজেছি সেটার কালারটা খুবই সুন্দর হয়েছে। তারপরে এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। পিঠাটা এখন সার্ভ করে নিচ্ছি। কিছু চেরি ফল এবং পেস্তা বাদাম দিয়ে উপরে একটু সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সুজির রসবড়া এবং সুজির পিঠা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।